নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের বকেয়ার দাবিতে 48 ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন। মুখ্যমন্ত্রীর দাবি বারংবার কথা বলেও কেন্দ্র সরকার রাজ্যকে তাদের বকেয়া মেটাচ্ছে না, তাই তিনি 48 ঘন্টার জন্য ধর্নায় বসেন এবং এই ধর্না মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন যে 100 দিনের 21 লক্ষ বঞ্চিত শ্রমিকদের অ্যাকাউন্টে বকেয়া আগামী 21শে ফেব্রুয়ারিতেই ট্রান্সফার হয়ে যাবে এবং এই টাকা দিবে রাজ্য সরকার। এরপরেই বাংলার রাজ্য রাজনীতি আরও তোলপাড় হয়ে ওঠে। তাই এবার আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তৃণমূলের নেতারা প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজের 80% ভুয়ো বিল করে রেখেছে। কোর্টের নির্দেশে এ ব্যাপারে তদন্ত করলেই গরু, কয়লা, বালি, রেশনের মতো এখানেও দুর্নীতি বেরোবে। তাছাড়া তিনি আরও দাবি করেন, হঠাৎ এত বিপুল পরিমাণ অর্থ মাননীয়া কোন খাত থেকে দেবেন। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, অর্থ দপ্তরের লোকেরা তাকে খবর পাঠিয়েছে আগামী 7 তারিখের আগেই অতিরিক্ত লোনের আবেদন করা হয়েছে এবং মাননীয়া সেই টাকা দিয়েই লোকসভার ভোট পার করতে চলেছেন। এভাবেই ঝাঁঝালো আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাননীয়ার 100 দিনের বকেয়ার জন্য ধর্নাকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোপ দেখে কি বলেছেন, চলুন একটু দেখে নেওয়া যাক। যে দেওয়া হবে এটা ডেলি ওয়েজেসের থেকে মেটেরিয়াল পেমেন্ট বেশি। মেটেরিয়াল পেমেন্ট মানে তৃণমূলের চোরগুলো সমস্ত গ্রাম পঞ্চায়েতে 80% ভুয়া বিল করে রেখেছে। 5 লাখ টাকার মেটেরিয়াল সাপ্লাই দিলে 25 লাখ টাকার বিল করে রেখেছে। এদেরকে কয়েক হাজার কোটি টাকা ভোটের আগে পাইয়ে দিয়ে 50% বলে তোমাদের তো টাকা কোনোদিন পেতে না। তারপরে হাইকোর্টের নির্দেশে ফোরম্যান টিম তারা ইনভেস্টিগেশন শুরু করবে কোনটা ফেক আর কোনটা ট্রু। তাই মমতা ব্যানার্জি জানে এই ফ্রডগুলো জেলে যাবে 2-4 মাসের মধ্যে, কারণ তদন্ত রিপোর্ট যখন জমা পড়বে তখন এটাও একটা বড় দুর্নীতির মতো, রেশন স্ক্যামের মতো, টিচার রিক্রুটমেন্টের মতো, কোল ক্যাটেল স্ক্যামের মতো বড় স্ক্যাম হিসেবেই আসবে। তাই এখন লোকসভা ভোটের বৈতরণী পার করার জন্য এই চোরেদেরকে টাকা দিয়ে দিবে। তার 60% হচ্ছে মেটেরিয়ালের টাকা এবং এই টাকা আসবে কোত্থেকে? অর্থ দপ্তরের লোকেরা আমাকে নোট পাঠিয়েছেন আজ সকালে। ওনার ভিতরে তো আমার লোকজন প্রচুর। তারা বলেছেন মুখ্যমন্ত্রী 7 তারিখের আগেই একটা 7,000 কোটি টাকার অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন। এটা নির্বাচনের আগে মেটেরিয়াল পেমেন্টের নামে তৃণমূলের কাটমানি, ঘুষ, নির্বাচনী তহবিল এবং এই চোর ঠিকাদারদের দিয়ে গ্রামাঞ্চলে ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের মোচ্ছব করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয়, একটা চেষ্টা তিনি করছেন।